নমস্কার, আমি প্রশান্ত। আমার চ্যানেল মাতৃশক্তি। আজ বলবো আপনার শত্রু খুব আপনাকে জ্বালাতন করছে, খুব জ্বালাচ্ছে, আপনার পিঠ ঠেকে গেছে দেয়ালে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাদের কি করবেন? শত্রু হেঁটে যখন যাবে, সে যদি আপনার বাড়ির আশেপাশে থাকে বা বাড়ির পাশে থাকে বা আপনার জানাশোনার মধ্যে, সে যখন হেঁটে যাবে তার পায়ে যদি একটু মাটি তুলে আনতে পারেন খুব ভালো। না পারলে কোনো অসুবিধা নেই, একটু গঙ্গার ধারে গিয়ে বা গঙ্গা মাটি একটু বা শ্মশানের মাটি যদি একটু তুলে নিয়ে আসতে পারেন খুব ভালো। শ্মশানের মাটিও অনেকে যেতে ভয় পায়, ঠিক আছে। গঙ্গার কাছ থেকে গঙ্গার মাটি একটু তুলে নিয়ে আসুন, নিয়ে এসে শত্রুর একটা মূর্তি তৈরি করুন মাটিটা দিয়ে, যাতে শত্রুর মতো কিছুটা হয়, পুরোটা না হলেও কিছুটা যেন মূর্তিটা আসে। এবার কি করবেন? এটা করতে হবে আপনাকে রাত 12টার পর। একটু ফাঁকা নির্জন জায়গায় যান, এমন জায়গায় যাবেন যাতে আপনাকে কেউ দেখতে না পায় বা আপনার কোনো রকম কোনো বাধা না দেয়। সেই ক্ষেত্রে কী করবেন? এটা কচু পাতা নেবেন, কালো কচু হলে খুব ভালো। কালো কচুর পাতা নিয়ে ওই পুতুলটা শুয়ে দেবেন, দিয়ে 4টে পিতলের পেরেক নিয়ে যাবেন, চারদিকে 4টে পিতলের পেরেক মেরে দিলেন। মেরে দিয়ে এবার শত্রুকে ডালিমের রস বের করে নিতে হবে। ডালিমের রস বা বেদানার রস বের করে ওইটাকে অভিষেক করুন, টানা 9 দিন করুন। অভিষেক করার সময় চিন্তা করবেন শত্রু আপনার নিপাত যাচ্ছে, শত্রু আপনার ক্ষতি করার হচ্ছে না, শত্রু আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সব দিক দিয়ে ভেঙে যাচ্ছে। এই যে চিন্তাগুলো করে আপনি যে অভিষেকটা করবেন, তারপরে দেখুন টানা 9 দিন করুন, তারপর আমরা ফলাফলটা আমাকে কমেন্টে জানাবেন। খুব ভালো কাজ, খুব পাওয়ারফুল কাজ, কিন্তু এটা টানা 9 দিন আপনাকে করতে হবে। এটা একটু কষ্ট করে যদি করতে পারেন, আপনাদের শত্রু পুরোপুরি নিপাত যাবে, শত্রু আপনার আয়ত্তে চলে আসবে। কাজটা করে দেখুন, কাজটা খুব পাওয়ারফুল কাজ। আমার চ্যানেলটা নতুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করে দিন, আর 5 জনকে জানার সুযোগ করে দিন। নমস্কার।